হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমে যে কথা বলবো মোহনবাগান শিবিরের নতুন কোচ নিয়ে। তো ইদানিং একটা খুবই কথা ঘোরাঘুরি করছে, বসুন্ধরা কিংসের যে কোচ ছিল অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন এই কোচটা নাকি মোহনবাগানে কোচিংয়ের দায়িত্ব নিতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের ফার্স্ট থেকে পুরোপুরি বুঝিয়ে দিই, এই অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু মোহনবাগানে কোনো মতেই কথাবার্তা হয়নি। একে দলে কোচ করার জন্য কোনো মতেই কথাবার্তা চলেনি, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট একে কোচ করার জন্য একদমই ইন্টারেস্টিং নয়। এবং তার সঙ্গে কিন্তু এই অস্কার ব্রুজন কিন্তু বাংলাদেশেরই একটা ক্লাবে কিন্তু সাইনিং করছে, মানে বসুন্ধরা কিংসকে ছেড়ে কিন্তু বাংলাদেশেরই একটা কোনো ক্লাবের সঙ্গে তার সাইনিং হচ্ছে। এর সঙ্গে কোনো মোহনবাগানের চুক্তি ফুক্তি কিচ্ছু হয়নি। এই যে খবরটা বলছে অনেকে, যে এসব ভিডিও বানাচ্ছে যে মোহনবাগানের কোচ হতে চলেছে, একদমই কিন্তু পুরোপুরি ভুয়ো খবর, ভুল খবর, ফেক খবর দিচ্ছে। সেক্ষেত্রে অস্কার ব্রুজন কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসের ছেড়ে কিন্তু বাংলাদেশেরই একটা কোনো ক্লাবে গিয়ে সে কিন্তু চুক্তি সই করছে, সেই ক্লাবের হয়ে কোচিং করবে। ইন্ডিয়ান কোনো ক্লাবে কিন্তু আসছে না অস্কার ব্রুজন। কিন্তু এর কোচিং এবিলিটি খুব একটা ভালো মানের নয়। আইএসএলের মতো বা এএফসি কাপের মতো লিগে কিন্তু খেলানোর যোগ্যতা সেরকম হয়তো নেই বললেই চলে। তো সেক্ষেত্রে এই অস্কার ব্লুজনের সঙ্গে কোনো রকম কিন্তু মোহনবাগানের কথাবার্তা হয়নি। যেটুকু হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি ফেক কথা। তো যাই হোক, এবার যে নেক্সট আপডেটটা দেবো সেটাই চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুইয়া লালতেকে নিয়ে আসল রহস্য কিন্তু ফাঁস হলো। মানে আপুইয়া লালতে মোহনবাগান শিবিরে সই করছে, এর আসল রহস্য কিন্তু ফাঁস হয়ে গেল। তো বন্ধুরা, আসল রহস্যটা কি? আসল রহস্যটা হচ্ছে, আপুইয়া লাল থেকে নিয়ে অনেক দিন ধরে কথা চলছে মোহনবাগান শিবিরে আসছে কি আসছে না, আসবে কি আসবে না। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি ছাড়ছে না এবং বিশাল বড় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, মোহনবাগান তাতেও রাজি আছে। ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের নতুন কোচ যতক্ষণ না নিযুক্ত হচ্ছে, মোহনবাগান শিবিরের নতুন কোচ নিযুক্ত যতক্ষণ না হচ্ছে, সেই কোচ এই প্লেয়ারটাকে চায় কি চায় না, মোহনবাগান ম্যানেজমেন্ট তার থেকে জিজ্ঞেস করবে যে সে কী ধরনের প্লেয়ার চায়। সেক্ষেত্রে যখন নতুন কোচ আসবে তখনই কিন্তু তোমরা পুরোপুরি খবরটা জানতে পারবে। কারণ আপুইয়া লাল থেকে নেবে কি নেবে না, সে নতুন কোচ, মোহনবাগানের যে নতুন কোচ হবে সেই কিন্তু বলবে নেবে কি নেবে না, এই নেওয়ার দায়িত্বটা নেবে। তো সেক্ষেত্রে আপুইয়া লালতের ডিলটা এখনও পর্যন্ত পুরোপুরি লোডিং চলছে, লোডিং মানে ডানও হয়নি, ক্যান্সেলও হয়নি, পুরোপুরি ডিল লোডিং চলছে আপুইয়া লালতের মোহনবাগানের সঙ্গে। এবং নতুন কোচ নিযুক্ত হলেই আপুইয়া লালতের কথাটা উঠবে, হিস্ট্রির কথাটা উঠবে, আপুইয়া লালতে কেমন খেলে, মোহনবাগানে এসে কেমন খেলতে পারবে, কোন জায়গায় খেলবে। সেক্ষেত্রে সব রকম হিস্ট্রি দেখে কোচ কিন্তু আপুইয়া লালতেকে নেবে। এটা কিন্তু কনফার্ম আপডেট, এটা কিন্তু আমাদের কাছে দিয়ে দিলাম যে আপুইয়া লালতের রহস্য ফাঁস এটাই যে নতুন কোচ তাকে নিযুক্ত করবে তার নিজের বুদ্ধি দিয়ে। তো এবার যে আপডেটটা দেবো, একটু ইস্টবেঙ্গলের দিকে যাওয়া যাক। ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট। তো হীরা মণ্ডলকে নিয়ে ট্রান্সফার আপডেট দেবো। হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গলে পুরনো আগে খেলতো, এখন ইদানিংকালে নর্থ ইস্ট খেলেছে, ব্যাঙ্গালোর এফসি খেলেছে, কোনো সেরকম চান্স পায়নি। এর আগেও আমি ভিডিও বানিয়েছি। হীরা মণ্ডলের সঙ্গেও কিন্তু ডিলটা পুরোপুরি লোডিং চলছে ইস্টবেঙ্গলে, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, পুরোপুরি অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে। তো ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু হীরা মণ্ডলের সঙ্গে কিন্তু কনফার্ম আপডেট তোমরা পেয়ে যেতে পারো যে হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে আবারও সই করতে চলেছে। তার একটাই কারণ, হীরা মণ্ডলের মতো প্লেয়ারকে, এই হীরের মতো প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে কিন্তু তাদের ডিফেন্সের দিকটা কিন্তু খুবই খারাপ করেছে। ইস্টবেঙ্গলে যদি কেউ ভালো খেলে থাকে, যেই সিজনে হীরা মণ্ডল খেলছিল সেটা কিন্তু হীরা মণ্ডলই, কারণ সেই সিজনে কোনো প্লেয়ার সেরকম ইস্টবেঙ্গলে ভালো খেলতে পারেনি, হীরা মণ্ডল সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে। এবং তারপর থেকে কিন্তু নর্থ ইস্ট, ব্যাঙ্গালোর দুটো টিমেই ঘুরে এসছে হীরা মণ্ডল, সেরকম কিন্তু গেম টাইম পায়নি, পুরোপুরি বেঞ্চ বসেই কাটাতে হয়েছে। আবার কিন্তু তার পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে কিন্তু সে ফিরতে চলেছে, এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল পুরোপুরি কথাবার্তা চালিয়ে নিয়েছে তাকে ইচ্ছুক নিতে, এবং ট্রান্সফার উইন্ডো খুললেই তার সঙ্গে সই কনফার্ম করে নেবে হীরা মণ্ডলের। তো যাই হোক, হীরা মণ্ডলের মতো প্লেয়ার আবার ইস্টবেঙ্গলে আসছে, ইস্টবেঙ্গলের ডিফেন্সে ভরসা জোগানোর মতো একটা প্লেয়ার হয়ে যাচ্ছে। তো
তো যাই হোক, ভিডিওটা যেইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দিও। বাই।